আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয়ের স্বদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল আভি জাহান। আজ যে আয়োজনের খবর আমি আপনাদেরকে জানাবো তা হলো নিউ ইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএর 2024-2026 মেয়াদের নতুন কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আমাদের ঢাকা আমাদের অহংকার স্লোগানে নিউ ইয়র্ক সিটির লাগুয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলা নিয়ে গঠিত এই সংগঠনের নতুন কমিটির অভিষেক হয়। অভিষেক অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন প্রান্তের নানা শ্রেণী পেশার নেতৃবৃন্দ যোগ দেন। এদিন সংগঠনের নেতৃবৃন্দ আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকে আমাদের ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান। আমাদের মাঝে অনেক মুরব্বী আছে, সবাই থেকে আমাদের পিছনে আছে। আমরা এখন কিছুক্ষণের মধ্যে অভিষিক্ত হতে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। ঢাকা জেলার পক্ষ থেকে আমি দুলাল ভেদু প্রেসিডেন্ট, আমার সাথে আছে আহ্বায়ক খায়রুল আলম, সেক্রেটারি সদস্য সচিব আজিজ ভাই পিছনে। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা রিয়েলি ঢাকা জেলাবাসী এটা বোঝাই দিব যে নিউ ইয়র্কের মধ্যে ঢাকা জেলাবাসী একটা বিগ ডিল, বড় কিছু। থ্যাংক ইউ। আপনারা অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করেছেন। আগামী দিনে আপনারা এই আমাদের সাথে সার্বক্ষণিক থাকবেন। ঢাকা জেলা আপনাদের পাশে আছে, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ঢাকা জেলাবাসী আপনাদের পাশে থাকবে। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, আগত অতিথি ও গুণীজনদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর অনুষ্ঠিত হয় শপথ বাক্য পাঠ, আর এটি পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আমান উল্লাহ আমান। অভিষেক উৎসবে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ। তিনি সংগঠনের ভূয়সী প্রশংসা করে তার বক্তব্য দেন। অভিনন্দন জানাই ঢাকা সোসাইটিকে, যারা এবার আজকে যে অভিষেক অনুষ্ঠান করতে যাচ্ছে বিশাল আকারে। আপনারা জানেন যে প্লাজা হোটেলের মতো একটা এক্সপেন্সিভ হোটেলে এই ঢাকা সোসাইটির এই আজকের যে অভিষেক, আমি এই কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি ঢাকাবাসী একটি যোগ্য কমিটি এটা গঠন করেছে এবং এই আঞ্চলিক সংগঠনের মাধ্যমে আমরা চাই যে আমাদের মধ্যে যে সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ এবং একে অপরের সহযোগিতা, দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন আমরা এই সংগঠনের মাধ্যমে করতে চাই এবং আশা করতে পেরেছি। তো এই সংগঠনের মূল উদ্দেশ্য থাকা উচিত এই দেশে আমরা যারা আছি আমাদের জনগণের বাংলাদেশি কমিটির উন্নয়নে আমাদের সম্পৃক্ত করা এবং বাংলাদেশে স্ব অঞ্চলে আমাদের যে প্রয়োজন, আমরা বাংলাদেশ থেকে এসেছি অসংখ্য মানুষ, আমাদের অনেক কিছু প্রয়োজন আছে, অনেক স্টুডেন্ট আছে যারা লেখাপড়া করতে পারে না, তাদের সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। একে একে বিভিন্ন বক্তা বলেন, প্রবাসী আঞ্চলিক সংগঠনের মধ্য দিয়ে সম্প্রীতি, ঐতিহ্য, সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে কল্যাণমূলক কাজে পরস্পরের সহযোগিতা এগিয়ে এলেই কমিউনিটির উন্নয়ন সম্ভব। বক্তারা আরও বলেন, প্রবাস প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি ও কালচারের সাথে পরিচিত রাখতেও ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের মতো সংগঠনের গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এই ছিল আমাদের আজকের হৃদয় স্বদেশের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে, সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।